নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃহস্পতির গোচর। 7ই জ্যৈষ্ঠ 1 জুন সোমবার রাত্রি 1:54 বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে। এই কর্কটে বৃহস্পতি প্রবেশ করার ফলে কিছু রাশি ও লগ্ন ভালো ফল কিন্তু পাবে। যে আলোচনা হচ্ছে এই পুরো আলোচনাটাই গোচর ভিত্তিক। বৃহস্পতি একটা নৈসর্গিক শুভ গ্রহ। এই বৃহস্পতি যদি শুভ না থাকে তাহলে সেই জাতক জাতিকা ভালো ফলাফল, বিদ্যায় উন্নতি কিছুতেই কিন্তু হবে না। জ্ঞানের কারগ্রহ হলো এই বৃহস্পতি। কোনো রাজনৈতিক নেতা এমএলএ এমপি হতে পারবে না যদি বৃহস্পতি ভালো না থাকে। শিক্ষায় ভালো ফল পেতে গেলে এই বৃহস্পতিকে অবশ্যই কিন্তু শুভ থাকতে হবে। বৃহস্পতি নৈসর্গিক কিন্তু ধনের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। আকাশবিদ্যা, বিজ্ঞান সাধনা, সাহিত্য সাধনা, এই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু একটা প্রভাব থাকে। অনুকূল যদি বৃহস্পতি না থাকে, মানে অনুকূলে যদি, অর্থাৎ আপনার জন্মছকে ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু পাওয়া যাবে না। যা তো বৃহস্পতির প্রভাবে বিদ্বান হয়, স্বনামখ্যাত হয়, ধার্মিক হয়, ধৈর্যশীল। জীবনে কিছু করতে গেলে ধৈর্যের প্রয়োজন, এই বৃহস্পতির দ্বারাই কিন্তু সম্ভব হয়। বৃহস্পতি শুভ না থাকলে জাতক জাতিকারা কখনোই বিদ্যায় ভালো ফল করতে পারবে না। বৃহস্পতির অশুভ প্রভাবে কিন্তু এই যে শুভ ফলগুলোর কথা বললাম এর ঠিক বিপরীত ফল কিন্তু পাবে। জাতক জাতিকারা গোচর ভিত্তিক আলোচনার ক্ষেত্রে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশ স্থানে যদি গোচর হয় সেই সমস্ত রাশি ও লগ্ন কিন্তু ভালো ফল পেয়ে থাকে। বৃহস্পতি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছে, সুতুঙ্গস্থ হচ্ছে কিন্তু এই বৃহস্পতি। এর ফলে জাতক জাতিকা এই বৃহস্পতির প্রভাবে শুভ ফল পাবে যদি কিনা ন্যাটাল চার্টে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে। বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু ভালো ফল হবে না। বৃহস্পতি অশুভ ক্ষেত্রে আছে কিনা, পাপপীড়িত হয়ে আছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। গ্রহ যদি রাশির তুঙ্গ অংশের শেষ ডিগ্রিতে থাকে তাহলে গ্রহটিকে সুতুঙ্গী বলা হয়। ধরুন কারো ন্যাটাল চার্টে বৃহস্পতি এবং চন্দ্র একই ঘরে অবস্থান করছে, খুব ভালো ফল পাবে, খুব ভালো ফল তারা পেতে চলেছে। বৃহস্পতি যদি দেখা যাচ্ছে কর্কটে অবস্থান করছে, আপনার ন্যাটাল চার্টে দেখা যাচ্ছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে, তার সঙ্গে চন্দ্র রয়েছে, তাহলে আপনাদের পায় কে? তারা কিন্তু খুব ভালো ফল পাবে। যে সমস্ত রাশি এবং লগ্নগুলোর কথা আমি উল্লেখ করব তারা কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে। বৃহস্পতির দুর্বল ক্ষেত্র কোথায়? মিথুন, কন্যা, বৃহস্পতি কিন্তু সেখানে দুর্বল। যদি গুরু সৌরী যোগ থাকে, আপনার ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, শনি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু খুব ভালো কর্মের ভিত্তিতে আপনারা খুব ভালো ফল পাবেন। আজকে আমি যে সমস্ত রাশি লগ্নকে বৃহস্পতির এই সুতুঙ্গী অবস্থায়, মানে তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাবে যারা ভালো ফল পেতে চলেছেন তাদের কথা আমি একটার পর একটা
উল্লেখ করব। প্রথম যে রাশি বা লগ্ন ভালো ফল পেতে চলেছে মিথুন। মিথুন কিন্তু খুব ভালো ফল পাবে। মিথুনের দ্বিতীয় ক্ষেত্রে বৃহস্পতি সুতুঙ্গস্থ হচ্ছে, ফলে মিথুন কিন্তু খুব ভালো ফল পাবে। স্ত্রী বা রমণীর প্রীতি লাভের সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ কিন্তু অবশ্যই তারা পেয়ে থাকবে। তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। 2-1 পিস আপনারা লটারি টিকিট কাটতে পারেন। লটারির থেকে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যে কোনো দিক থেকে ধনলাভের কিন্তু সম্ভাবনা আছে। ব্যবসায় কিন্তু মুনাফা লাভেরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাশি হচ্ছে মীন। মীনে কিন্তু পঞ্চমে এই গোচর হচ্ছে। মীন কিন্তু ভালো ফল পাবে, ধনসম্পদ লাভ করবে, কর্ম লাভ হবে, অর্থ লাভ হবে। সামগ্রিকভাবে মীন কিন্তু ভালো ফল পাবে, যে এমনকি পুত্র লাভ, সন্তান হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। যানবাহন লাভেরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। খুব ভালো ফল পাবে বৃশ্চিক। বৃশ্চিকেরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা, লটারি প্রাপ্তির সম্ভাবনা, শেয়ার মার্কেটের থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, কর্ম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মে সাফল্য, মনের মতো স্ত্রী লাভ হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক উন্নতি হবে এই বৃশ্চিক রাশি। আপনারা লগ্ন ধরতে পারেন, যথেষ্ট ভালো লাভ কিন্তু বৃশ্চিক করবে এই গোচরের ফলে। পরবর্তী রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশিরও কিন্তু ভালো ফল মিলবে। বিবাহ হয়ে যাওয়ার যোগ কিন্তু, অথবা বিবাহ ঠিক হয়ে যাওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ ঠিক হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ধনাগম হবে, অর্থ লাভ হবে, সর্বকার্যে কিন্তু সাফল্য পাবে কন্যা রাশির জাতক জাতিকারা। স্থান লাভ, গৃহ লাভেরও কিন্তু সম্ভাবনা দেখা যায়। আজকের আলোচনার শেষ রাশি হচ্ছে মকর। মকর রাশির কিন্তু বেশ ভালো ফল মিলবে। ব্যবসায় সাফল্য, যানবাহন লাভ, রতি সুখ মানে ভোগ সুখ যাকে বলা হয়, ভোজন সুখ সম্ভাবনা আছে। এমনকি বিবাহ হয়ে যাওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত রাশি লগ্নগুলো কিন্তু বেশ ভালো ফল পেতে চলেছে বৃহস্পতির এই গোচরের ফলে। বৃহস্পতি কিন্তু কর্কটে উচ্চস্থ হচ্ছে। এই সমস্ত রাশি ও লগ্নের যদি শুভ ফল না মেলে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি ডিস্টার্বে আছে। আপনার লটারি প্রাপ্তি না যদি হয়, তাহলে জানতে হবে দ্বিতীয় স্থান, ধনের স্থান ডিস্টার্বে রয়েছে। দ্বিতীয় স্থান আপনার উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি বা প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে যদি বাধা হয়, তাহলে জানতে হবে আপনার চতুর্থ স্থান এবং অষ্টম স্থান দুর্বল আছে বা পীড়িত আছে। যদি একাদশ স্থান শুভ থাকে, তাহলে কিন্তু সাফল্য অতি অবশ্যই পাবেন। যদি দেখা যাচ্ছে দ্বিতীয়, পঞ্চম, একাদশের একটা সংযোগ সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু অতি অবশ্যই ভালো ফল পাবেন। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের কিন্তু মঙ্গল কামনা আমি জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন উত্তর কোনো ঝামেলায় আপনারা নিজেদের জড়াবেন না। এই সমস্ত রাশি জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো ফল পাবে। আপনারা যদি আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করাতে চান বা প্রতিকার করাতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে যারা দেখাবেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা সরাসরি চেম্বারে এসে দেখা করতে চান, তাহলে আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন করতেও পারেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের অর্থনৈতিক সাফল্য মিলুক, এই আশা রেখে আমার গুরুদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।